হ্যালো ফুডিজ, দিস আনিনা ফ্রগো কস্টা বাংলা। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ড্রামস্টিক। এই ড্রামস্টিক দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি ক্রিস্পি অ্যান্ড টেস্টি। আর বানানোটাও কিন্তু খুবই সিম্পল। তাহলে চলুন আর কথা না বাড়ি, লেটস গো টু মাই কিচেন। ড্রামস্টিকের জন্য এখানে 5 পিস চিকেন লেগ পিস নিয়েছি। চিকেনের স্কিন সহ নিলে চিকেনে অনেকটা জুসি ভাবটা থাকে, তাই লেগ পিসে স্কিন সহ ব্যবহার করছি। প্রথমে ফ্রাই প্যানে 1 কাপ জল দিয়ে সেখানে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ ব্ল্যাক পেপার, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি হাফ চামচ লবণ। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে নিয়েছি। নেড়েচেড়ে মশলা জলের সাথে মিশিয়ে দিচ্ছি। চিকেন সেদ্ধ করে নেব সম্পূর্ণ জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত। সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, চুলা অফ করে দিচ্ছি। আর নেক্সট স্টেপের জন্য চিকেন ঠান্ডা করে নিতে হবে। লেগ পিসগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন লেগ পিসের হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নিতে হবে। লেগ পিসের নিচে শক্ত পোর্শনটা ফেলে দিচ্ছি। আর বোনসের সাথে চিকেন একটা হাড় থাকে, সেটাও ফেলে দিচ্ছি। বাকি পোর্শনটা রেখে দিচ্ছি ড্রামস্টিকের জন্য। সেমভাবে আমি সবগুলো লেগ পিসের হাড় আর মাংসকে আলাদা করে নিচ্ছি। আমার হাড় আর মাংস আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন হাড়গুলোকে এক সাইডে রেখে মাংসগুলোকে কাটিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ছুরির সাহায্যে মাংসকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, যতটা মিহি করা যায়। চিকেন মিহি হয়ে গেছে। এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 2 কাপ পরিমাণ সেদ্ধ আলুর ম্যাশ চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি। সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ পাতা কুচি, 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি। একটা ম্যাগি মশলার প্যাকেটের সম্পূর্ণ মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ। উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন ম্যাগি মশলাটা ব্যবহার করতে, এতে করে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। মাখানো হয়ে গেছে। এসে পড়েছি মূল স্টেপে। ড্রামস্টিক বানিয়ে নিতে হবে। প্রথমে হাতে অল্প তেল নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো স্টাফিং হাতে নিয়ে মাঝখানে লেগ পিস রেখে ড্রামস্টিকের শেপে বানিয়ে নিতে হবে। ড্রামস্টিকের সৌন্দর্য কিন্তু ড্রামস্টিকের শেপের উপর ডিপেন্ড করে, তাই চেষ্টা করবেন ড্রামস্টিকের শেপটা যেন পারফেক্ট ভাবে দিতে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে সবগুলো ড্রামস্টিক রেডি করে নিচ্ছি। আমার বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পাত্রে ময়দা নিয়ে ড্রামস্টিকের উপরে হালকাভাবে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, না লাগালেও কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। এসে পড়েছি মূল স্টেপে। একটা পাত্রে নিয়ে নিয়েছি অরেঞ্জ ক্রাম, আর আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি 2টা ডিম। সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন লিকুইড মিল্ক আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এখন একটা ড্রামস্টিকে ভালো করে ডিম লাগিয়ে নিচ্ছি। দেন অরেঞ্জ ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি।
সেম প্রসেসে সবগুলো ড্রামস্টিক রেডি করে নিচ্ছি। সুপার ক্রিস্পি করার জন্য আমি সবগুলো ড্রামস্টিককে অরেঞ্জ ক্রামে ডাবল কোট করে নিচ্ছি। সবগুলো ড্রামস্টিককে রেডি করে নিয়েছি, এখন জাস্ট ফ্রাই করে নেব। ফ্রাই প্যানে অয়েল হাই হিটে গরম করে নিয়েছি, এখন চুলা মিডিয়াম লোতে রেখে ড্রামস্টিকগুলো ফ্রাই করে নিচ্ছি। এক পাশ কিছুটা হয়ে এসেছে, উল্টিয়ে দিচ্ছি। কালারটা ডার্ক ব্রাউন করে ফ্রাই করতে হবে। ফ্রাই করা হয়ে গেছে আর কালারটাও কিন্তু পারফেক্ট আছে। এই পর্যায়ে অয়েল থেকে উঠিয়ে পাত্রে রেখে দিচ্ছি। বাকি ড্রামস্টিকগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। ড্রামস্টিক ফ্রাই করা হয়ে গেছে আর এই হলো ড্রামস্টিকের ফাইনাল লুক। এই ড্রামস্টিকগুলো খেতে দারুণ টেস্টি হয়। আর ক্রিস্পি কেমন হয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিকেলে নাস্তা হিসেবে রেখে দিতে পারেন এই ড্রামস্টিক, যা বাচ্চা থেকে বড় সবাই দারুণ উপভোগ করবে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট হলো, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।